হাই, আজকে একটা অন্য রকমের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমাদের ড্রেস ডিজাইনিং কোর্সের মিড টার্মের এক্সাম খাতা। দেখতে অনেকটা মাধ্যমিক খাতার মতন হলেও একটু অন্যরকম। দেখাবো, তার আগে কোশ্চেন পেপারটা একটু দেখে নিই। এখানে পেপার 2 থেকে পেপার 6-এর কোশ্চেনগুলো আছে। প্রথমে পেপার 2 এর কোশ্চেন করেছি, যেখানে মেজারমেন্ট লেখা আছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমাকে একটা বড় ব্রাউন পেপারে সেই মেজারমেন্টের একটা 6 কাট পেটিকোটের ছবি এঁকে আমাদেরকে দেখাতে হবে, সেই সঙ্গে ক্যালকুলেশনও ভেতরটায় আছে। তো যেহেতু বিশাল বড় ব্রাউন পেপারটা, তাই জন্য আমি এখানে খাতার সঙ্গে স্ট্যাপেল করে দিয়েছি আর এখানে ফোল্ডও করে দিয়েছি। তারপরে তার সাথে লেজুর কোশ্চেন হিসেবে ছিল আমাকে প্লিট বানাতে হবে। দু রকমের প্লিট বানাতে হবে, একটা আমি বানিয়েছি নাইট প্লিট আর একটা বানিয়েছি ইনভার্টেড বক্স প্লিট। সেটার সম্পর্কে সেটা কোথায় ব্যবহার করি সেটাও লিখতে হবে, আর প্লাস যে প্লিটগুলো বানিয়েছি সেটাও খাতার সঙ্গে স্ট্যাপেল করে দিতে হবে। পেপার 2 কমপ্লিট। এবার পেপার 3। আমি প্রথমে কামিজ বানাতে চেয়েছিলাম, দেখতেই পাচ্ছ লিখে কেটে দিয়েছি। তারপরে আবার 6 কাট পেটিকোট বানিয়েছি। এটা কাপড়েও করতে হবে, ব্রাউন পেপারেও করতে হবে, আবার খাতাতেও করতে হবে। দেখো এখানে মেজারমেন্ট লেখা আছে, এটা হচ্ছে কাপড় করে রেডি করে দিয়েছি। ফিতেটা দেখো এই মাঝখানেই রেখেছি, ওটা ভরা হয়নি। তো এইভাবে ফোল্ড করে রেখেছি, প্লাস ব্রাউন পেপারের পাশে আছে ব্রাউন পেপারের কাটিংটা, আর খাতার আছে, খাতার ব্রাউন পেপারটায় যে সরালেই দেখো দেখতে পাচ্ছি এটা ব্রাউন পেপারের বেল্ট, এগুলো সব এগুলো ভাঁজগুলো। আর এই দেখো খাতার মধ্যে আছে এই বিভিন্ন ক্যালকুলেশন আর হচ্ছে 1/6 স্কেলের ড্রয়িংটা। পেপার 3-এ এই কোশ্চেনটায় 50 নাম্বার ছিল। তারপরে চলে আসি এবার পেপার 4। পেপার 4-এ আমাকে করতে হবে দুটো কোশ্চেন। একটা হচ্ছে আলপনা ডিজাইন করতে হবে, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল আলপনা, সেটা করেছি কালোর ওপরে সাদা ফেব্রিক দিয়ে। আর আরেকটা করতে হবে পটেটো ব্লক পেন্টিং, সেটা হচ্ছে এই যে পটেটোগুলোকে কেটে এরকম করে ব্লক বানিয়ে এই পেন্টগুলো করে এবার এটাকে খাতার সঙ্গে স্ট্যাপলার করে আটকে দিয়েছি। এইবার চলে আসি পেপার 5, যেখানে আমাকে করতে হবে একটা ফ্লাওয়ার মোটিভ বানাতে হবে শুধুমাত্র 6 ধরনের এমব্রয়ডারি স্টিচ দিয়ে। এখানে আমি অনেক ধরনের স্টিচ করেছি, ফ্লাইং করেছি, ব্যাক করেছি, স্টেম করেছি, চেন করেছি, রান করেছি, ফ্রেঞ্চ নট করেছি। এই সব স্টিচগুলো ব্যবহার করে আমি এই ফ্লাওয়ার মোটিভটা বানিয়েছি। তারপরে আসি পেপার 6, যেখানে আমাকে একটা টেবিল ক্লথ বানাতে হবে। সেখানে 6 ধরনের এমব্রয়ডারি স্টিচ তো ব্যবহার করতেই হবে, প্লাস 2টা পেন্টিং টেকনিকও ব্যবহার করতে হবে, ফেব্রিক পেন্টিং টেকনিক। তো মানে আমি হিসাব করলাম 2 দিন ধরে পরীক্ষাটা হলো, দিয়ে আমরা প্রায় 10 ঘন্টা ধরে পরীক্ষাটা দিয়েছি। তো টেবিল ক্লথটা দেখতেই পাচ্ছ তেমন আমার মন মতন হয়নি, করতে পারিনি সময়ের অভাবে। তো খাতাটা দেখো, খাতাটা কত মোটা হয়ে গেছে। মানে আমাদের মানে কি এমন কিছু নেই যে নিয়ে যেতে হয়নি। আলু কাটিং ধরো, আমাদের কেচি, স্কেল, রং, তুলি, সব কিছু। এই যে সবাই আরও বাকি সব পরীক্ষা দিচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।